লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রমাণিত হয়েছে ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাহ ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুজ যিবহা। যে আল্লাহ তাআলা সব জিনিসই সুন্দর পছন্দ করেন, উত্তম পন্থাকে পছন্দ করেন। অতএব তোমরা জবাই করতে গেলেও ভালোভাবে জবাই করবে, উত্তম পন্থায় জবাই করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালইউরিহ যাবিহাতাহু। তোমরা যেন প্রত্যেকেই ছুরিটাকে ভালোভাবে ধার করে নাও। ছুরিটা যদি ধারালো না হয় আর পশুর গলায় ঘষতে থাকা হয়, এর কারণে পশুর কষ্ট হয়, তখন সেটা মাকরুহ হয়। তো এই জন্য খেয়াল করব ছুরিটা ধারালো আছে কিনা। আর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালইউরিহ যাবিহাতাহু, ওই জানোয়ারকে যেন কষ্ট না দেওয়া হয়। এমনিতে শরীয়তের মাসালা হলো এক জানোয়ারের সামনে আরেক জানোয়ারকে জবাই না করা, কিন্তু সেটা তো আমাদের হয়ে ওঠে না। তাকে যতটুকু সম্ভব একটু দূরে রাখার চেষ্টা করা, এটা আমাদের কর্তব্য। আর জবাইয়ের পরে যতক্ষণ পর্যন্ত পশুটা নিস্তেজ না হবে, জবাইয়ের পরে যতক্ষণ পর্যন্ত পশুটা নিস্তেজ না হবে, আমরা সতর্ক থাকব। এই পশুর অঙ্গ প্রত্যঙ্গ কাটা, পায়ের রগ কেটে দেওয়া বা অন্য খোঁচাখুচি করা বা চামড়া ছিলা শুরু করা, এগুলো সব মাকরুহ। অনেক সময় এমন হয় যে খুব তাড়াহুড়া থাকে, কসাইদেরও তাড়াহুড়া থাকে, দেখা গেল যে জবাইয়ের পরে এখনও পশু নিস্তেজ হয় নাই, কিন্তু পায়ের রগগুলো কেটে দিচ্ছে, চামড়া ছিলা শুরু করে দিয়েছে, এগুলো মাকরুহ। এগুলো আমরা করব না, এই সমস্ত বিষয়ের প্রতি আমরা খেয়াল করব। আর একটা বিষয় হলো পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতা তো সব ক্ষেত্রেই কাম্য, আর এই ক্ষেত্রে আরও বেশি, যেহেতু আমরা এখানে ইবাদত করছি। ইবাদতের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই আমাদের অপরিচ্ছন্নতা